ডেসক্রিপশনে দিয়ে দেবো। বন্ধুরা আমি স্বপন ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে 01770 3753 এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বাটা মাছ সংগ্রহ করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর, একটু জুম করে দেখানোর চেষ্টা চালাচ্ছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পথে প্রান্তরে এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সিংড়া থানার ভিতরে একটি গ্রামে। তো সেই গ্রামের পুকুর, যে মাছ মারা হচ্ছে পুকুরে, সেই মাছ মারাটা আমি সরাসরি দেখাবো, আর মাছ ভালো থাকে কিভাবে সেটিও জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই শিখতে পারবেন মাছ বিষয়ে। তো বন্ধুরা আমি বরাবরই আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ছেড়ে থাকি মাছ নিয়ে। তো আপনারা চাইলে সেগুলো দেখে অনেক তথ্য অর্জন করতে পারবেন। তো যারা আমাদের দেশে মাছ চাষ করেন তারা কিছু কিছু জায়গায় ভুল করেন, সেটি হচ্ছে যে পুকুর নির্বাচনের ক্ষেত্রে। তো পুকুর নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন ধরনের পুকুরে কী মাছ দেওয়া যাবে। তো বন্ধুরা এখানে যে মাছগুলো রয়েছে সেটি আমি একটু পরে আপনাদেরকে জানাবো, আপনারা দেখতে থাকুন। জালটা উঠে আসার পরে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি, যার জন্য ভিডিওটি তৈরি করা হচ্ছে। বন্ধুরা জালটা টেনে আনা হলো, এখন মাছ ওঠানোর পরে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন রফিকুল ভাই আসছেন, আর হচ্ছে স্বপন ভাই। রফিকুল ভাই একটু অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা এই ছিল মাছ, দেখেন মাছগুলো খুবই সুন্দর হয়েছে। তো এখানে এইগুলোর কি ডিম দেওয়া হয়েছিল কিনা সেটি আমরা জানাবো। এই পুকুরগুলো চাষ করেন স্বপন ভাই। আসসালামু আলাইকুম স্বপন ভাই। ভালো আছেন না? তো আপনার এইগুলো কি ডিম দিছিলেন? হ্যাঁ ডিম ছাড়া বাটা মাছের বাটা। কত হাজার হওয়ার সম্ভাবনা আছে এখানে? কত লাখ 5 হওয়া লাগবে। 5 লাখ। যাক খুবই ভালো। এটা কি বেচবেন? হ্যাঁ অবশ্যই বেচবো। আচ্ছা এখন থেকে তো বেচা শুরু করবেন না? তো বন্ধুরা যারা কিনবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারবেন স্বপন ভাইয়ের সাথে। আমি স্বপন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিবনি, আপনারা যোগাযোগ রাখবেন, তাহলেই এই মাছটা পেয়ে যাবেন। খুবই সুন্দর বাটা মাছ। যারা চাষ করতে চান তাদেরকে আমি একটু বলবো যে বাটা মাছ কখনো অতিরিক্ত খাবার খায় না, খুবই কম খাবার খায়, কারণ এরা মাছের যে পায়খানা রয়েছে, অন্যান্য মাছের যে পায়খানা রয়েছে সেই পায়খানাগুলো খেয়েই বাঁচে। এবং বাটা মাছ খুবই লাভজনক। যারা চাষ করেন তারা এখনও লস করেননি, কারণ বাটা মাছ দেখা গেছে যে চাষিকে কখনো লস করায় না। তো যারা বাটা মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো সংগ্রহ করবেন, আর চাইলে স্বপন ভাইয়ের এই মাছগুলো তো আমরা এখন একটু রফিকুল ভাইয়ের সাথে কথা বলবো, আর তাছাড়া আপনাদেরকে আরও মাছ দেখানোর চেষ্টা করব। বাটা মাছগুলো সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পোনাগুলো। রফিকুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি তো একবারে অসুস্থ হয়ে গেছিলেন, আল্লাহ যে আমাদের মাঝে আবার ফিরে আনছে, আপনাকে এটা খুব ভালো লাগছে। অবশ্যই ভাই, অবশ্যই আপনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, যারা মাছ চাষি রয়েছেন তাদের কাছে দোয়া চাই, আপনি দ্রুত সুস্থ হয়ে যান, আবার শুরু করেন নতুন উদ্যমে। তো বন্ধুরা এই রফিকুল ভাই এইগুলো পুকুর কিন্তু দেখশন করেন, তাকে আপনারা দেখছেন ভিডিওতে পুকুরে ওষুধ ছিটাতে। তো সবাই তার জন্য একটু দোয়া করবেন মন থেকে, আল্লাহ যেন ভাইকে সুস্থতা দান করে খুব তাড়াতাড়ি, এবং আবার যেন মাছ চাষে পুরো দমে ফিরে আসতে পারে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই। তো এখন মাছগুলো উঠলো, আমরা একটু দেখব বাটা মাছ কীরকম, আপনাদেরকেও দেখাবো। তো বাটা মাছ খুব বড় হয় না, হাইস্ট আমার দেখা রয়েছে যে হাফ কেজি পর্যন্ত বাটা মাছ হয়। তো এখানে বাটা মাছের ডিম দেওয়া হয়েছিল, খুবই সুন্দর। তো বন্ধুরা দেখেন অস্বাভাবিক সুন্দর এই মাছগুলো। তো যারা চাষ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের মিশ্র মাছ যারা চাষ করেন তারা এই বাটা মাছটা পুকুরে ছাড়বেন। উন্নত মাছ বাটা মাছ পুকুরের উন্নত, এটি খুবই একটা ভালো মাছ। তো
তো যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন স্বপন ভাইয়ের সাথে। আমি ফোন নাম্বারটা অলরেডি বলে দিচ্ছি আপনাদেরকে, আবারও দিব, ডেসক্রিপশনে দিয়ে দেবো। বন্ধুরা আমি স্বপন ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, 01770 3753 এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বাটা মাছ সংগ্রহ করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর, একটু জুম করে দেখানোর চেষ্টা চালাচ্ছি। ছাড়া দে একটু হাত দিয়ে ইয়ে করেন তো, দুই হাত দে হ্যাঁ এই যে খুবই সুন্দর মাছ। তো বন্ধুরা ভাইয়ের নাম্বারটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন, সরাসরি মাছ দেওয়া যাবে। ঠিক আছে 10-15 কেজি। বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে এবং যারা ঘরে বসে এবং ব্যবসার ফাঁকে, কাজের ফাঁকে যারা ভিডিওটি দেখলেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি। ইন্ডিয়া থেকে এবং প্রবাসী বন্ধুরা যারা বিভিন্ন দেশ থেকে দেখলেন এবং বাংলাদেশের মাছ চাষি বন্ধুরা যারা দেখলেন ভিডিওটি, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।